সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, ইতিমধ্যে নির্যাতিতার বাবা মা এসে পৌঁছেছেন শিয়ালদা আদালত চত্বরে। কি বললেন তারা ভেতরে ঢোকবার আগে? দেখো, ভেতরে যখন তারা প্রবেশ করলেন কিছুক্ষণ আগেই, তখন কিন্তু তাদের সাথে আমরা কথা বলার অবকাশ পাইনি, কারণ তাদের যে গাড়িতে করে তারা আজকে এসছেন সেই গাড়ি কিন্তু একেবারে আদালতের যে মূল জায়গা তারা কিন্তু সেখানে প্রবেশ করে গিয়েছেন। কিন্তু বাইরে থেকে আমাদের প্রত্যেকের ক্যামেরা তাদের যতটুকু তুলে ধরতে পেরেছে, আমরা কিন্তু বুঝতে পারছিলাম বাইরে থেকেই যে তাদের চোখে মুখের যে অবস্থা, তারা কিন্তু অত্যন্ত বিধ্বস্ত হয়ে রয়েছেন। কারণ আজকেই সেই মুহূর্তটা আর অল্প কিছু সময়ের পরেই আসছে, যে মুহূর্ততে কিন্তু তারা জানতে পারবেন তাদের মেয়েকে এরকম ভাবে নারকীয় অত্যাচার যে করেছে সেই সঞ্জয়ের কি সাজা ঘোষণা হতে চলেছে। এবং পরিবারের পক্ষ থেকে তিলোত্তমার মা, বাবা, কাকু, কাকিমা, যারা প্রত্যেকটা দিন এই লড়াইয়ে সাক্ষী থেকেছেন, যারা প্রত্যেকটা দিন একদম বুকের ভেতরে একটা অসহ্য ক্ষত তারা লুকিয়ে রেখে সেই ক্ষতের ওপরে একদম প্রতিবাদের একটা মলম লাগিয়ে তারা যখন অপেক্ষা করেছেন, বিচার পাওয়ার অপেক্ষা করেছেন, আজ কিন্তু তাদের বিচার পাওয়ার একটা দিন এমনটা বলাই যায়। যদিও তারাও কিন্তু এটা মনে করছেন যে যদি আরো তদন্ত হয় তাহলে কিন্তু এই ঘটনায় কমপক্ষে আরো 50 জন গ্রেফতার হবে। অর্থাৎ কোথাও গিয়ে তিলোত্তমার মা বাবাও মনে করছেন যে হয়তো এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে ঘটানো সম্ভবপর নয়, এবং সত্যি হয়তো সম্ভবপর নয়। একথা সাধারণ মানুষও বারবার করে বলছেন। কিছুক্ষণ আগেই সঞ্জয়কেও কিন্তু শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছে, এবং জেল সূত্রে বা সংশোধনাগার সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে গতকাল কিন্তু একেবারেই ভাবলেশহীনভাবে ছিল সঞ্জয়। তার আচরণের মধ্যে আলাদাভাবে কোনো দুঃখ বা বিষণ্ণতা কিন্তু লক্ষ্য করা যায়নি। এর পাশাপাশি শনিবার সে কিছুটা হতাশ হয়ে পড়েছিল, শনিবার রাত্রেবেলা নাকি সে কিছু খায়নি, কিন্তু গতকাল সারাদিন অন্যান্যদের মতোই থেকেছে। তাকে সংশোধনাগারের ভিতরে হাঁটতে দেখা গিয়েছে, এমনকি ক্যারামও তাকে খেলতে দেখা গিয়েছে। অর্থাৎ যে মানুষটার আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই হয়তো তার ফাঁসি হবে, হয়তো তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, তার মনের মধ্যে কোনো একটা বিকার নেই, কোনো রকম কোনো একটা অনুশোচনা সেই জায়গাটা কিন্তু কেউ দেখতে পায়নি। সে নাকি ক্যারাম খেলছে। অবশ্য যে সাধারণ মানুষ বারবার করে বলছেন যে একটা এরকম ঘটনা ঘটাতে পারে, এমনকি সঞ্জয়ের বিরুদ্ধে একটা নেক্রোফিলিয়ার অভিযোগও কিন্তু সেই মুহূর্তে সামনে এসেছিল, যে সঞ্জয় মৃতদেহের সঙ্গেও সহবাস করে বা করার একটা প্রবণতা, কারণ তার মোবাইলে বেশ কিছু আপত্তিকর একটা ভিডিও কিন্তু পাওয়া গিয়েছিল। যদিও সেই অভিযোগ প্রসঙ্গে পরবর্তীকালে বিস্তারিতভাবে আর কোনো কিছু জানা না গেলেও একটা অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছিল। তাই সঞ্জয় যে অত্যন্ত একটা ঘৃণ্য, একটা জঘন্য প্রকৃতির এক মানুষ, সে কথা কিন্তু সাধারণ মানুষ এক বাক্যে স্বীকার করেছেন। এবং এই মুহূর্তে একদম যে ঘরে শুনানি শুরু হবে সেই ঘরেও কিন্তু একদম টান টান উত্তেজনা। এবং ইতিমধ্যেই আমরা যেরকমটা জানতে পারছি, আমি এখানেই প্রশ্ন করবো শান্তিকা, যে রুম অর্থাৎ শিয়ালদহ আদালতের 210 নম্বর রুম, সেখানেই কি টান টান উত্তেজনা, নাকি গত শনিবারের মতন আজকেও শিয়ালদহ আদালত চত্বরে ভিড় ক্রমেই বাড়ছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে? কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, আদালতের ভেতরের থেকে আমরা যেরকমটা জানতে পারছি সেই রুমেও একটা টানটান উত্তেজনা। সঞ্জয় এই মুহূর্তে মাথা নিচু করে বসে রয়েছে, এমনটা আমরা জানতে পারছি, মাথা নিচু করে রয়েছে। কোথাও গিয়ে কি এই মুহূর্তে তার মনের মধ্যে সামান্য ভয় কাজ করছে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই কি তার জীবনের একটা ইতির কথা ঘোষণা করবেন বিচারক, নাকি তাকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে এই জেল যন্ত্রণা বা একটা কারাবাসের জীবনের একটা কথা শোনাবেন বিচারক? সে নিয়ে কিন্তু সেও হয়তো ভাবছে, আমরা জানি না তার মনের কথা। কিন্তু এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ কি ভাবছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সঞ্জয় রায়ের মনের কথা নয়। কারণ সাধারণ মানুষ বারবার করে বলেছেন যে মানুষটা একটা এরকম ঘৃণ্য ঘটনা ঘটাতে পারে বা হয়তো তার পক্ষে একটা ঘটনা সম্ভবপর নয়, তাই জন্য তারা বারবার করে রাস্তায় নেমেছেন। তাই আজকে তারা কি ভাবছেন, আজকে তিলোত্তমার মা বাবা কি ভাবছেন, আজকে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা যারা লাগাতার আন্দোলন করেছেন, অনশন করেছেন, অবস্থান বিক্ষোভ করেছেন, দিনের পর দিন মিছিলে হেঁটেছেন, সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে তুমি যেটা জানতে চাইলে, দেখো এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি সাধারণ মানুষের যে ভিড়, সেটা কিন্তু আজকে আমি একটু চেষ্টা করবো বাইরে যাবার, যদি শুভঙ্করকে বলবো যদি একটু সম্ভবপর হয়, কারণ আজকে এই গোটা এলাকাটাকে যেরকম ভাবে পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে তাতে করে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে সমস্যা কিন্তু হচ্ছে। এবং এর পাশাপাশি আমি একটুখানি বাইরে আসবো, এবং বাইরেটা যে ছবিটা শনিবার দিনকে এর থেকে কিন্তু অনেক বেশি ভিড় আমরা দেখেছিলাম। আজকে তুলনামূলকভাবে এখনো পর্যন্ত ভিড় কিছুটা কম, আমি এখানে একটু জমায়েত দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করব সেখানে গিয়ে যদি সাধারণ মানুষের সাথে একবার কথা বলা যায়, আজকে সাধারণ মানুষ কি চাইছেন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং এই আজকে যে সাজা ঘোষণা হবে সেই সাজা ঘোষণার পর সাধারণ মানুষ কি সেই রায়ে হতাশ হবেন
আমি চেষ্টা করব এখানে যে জমায়েত হয়েছে সেই জমায়েতের ছবিটা একবার দেখানোর। এবং এই মুহূর্তে এখানেও কিন্তু সাধারণ মানুষজন রয়েছেন। আমরা একটুখানি কথা বলি আজকে কি মনে হচ্ছে, কি সাজা ঘোষণা হতে পারে? সাজা তো ঘোষণা হবে, ঠিক আছে, যে কোনো ঘোষণা হতে পারে, কি হতে পারে, কি চাইছেন? মৃত্যুদণ্ডটা করার আগে কথা হচ্ছে যে সঞ্জয়রা কিছু বলতে দেওয়া হোক। সঞ্জয় এর মধ্যে একা জড়িত নয়, ঠিক আছে? অন্যায় যখন করছে সাজা অবশ্যই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে সঞ্জয় রায় এর মধ্যে একা জড়িত নয়। ওনাকে কিছু বলতে দেওয়া, উনি বলতে চাইছে না, বলতে কেন দেওয়া হচ্ছে না আমরা এটাই জানতে চাইছি। সাজা অবশ্যই হোক, করোত্তম করতে সাজা হোক ওর, এটা আমরা চাই, কিন্তু কিছু বলতে দেওয়া হোক। এখানে আরো কেউ যারা যারা রয়েছেন, আমি এই মুহূর্তে তুমি কিন্তু দেখতে পাচ্ছ একটা জমায়েত কিন্তু হয়েছে। আজকে কি চাইছেন? সঞ্জয় তো আজকে সাজা ঘোষণা হবে, কি সাজা চাইছেন? মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাবাস? কি দেখুন, তার কি সাজা হবে সেটা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী করবেন এবং মাননীয় বিচারক করবেন। সেখানে বলার আমার কিছু নেই। শুধু সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে চাই যে ভারতীয় আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা মেনে কঠোর থেকে কঠোর সাজা হোক। তার সাথে সাথে একটি দাবি যে এই ঘৃণ্য অপরাধ সঞ্জয় রাখার পক্ষে করা সম্ভব নয়। এর মধ্যে আরও লোক জড়িত আছে এর সঙ্গে, এবং তাদেরকে খুঁজে বের করে। সঞ্জয়কে কি ফাঁসানো হচ্ছে, যেটা সঞ্জয় বলছে, আপনারও কি সেটা মনে হচ্ছে? না, দেখুন, মানে দোষী তো অবশ্যই আছে, কিন্তু এর সঙ্গে ও একা জড়িত নয় বলে আমাদের মনে হয়। একদম। আজকে তো আর কিছুক্ষণ পরেই সঞ্জয়ের সাজা ঘোষণা, কি মনে হচ্ছে কি হবে? একজন সাধারণ মানুষ হিসেবে এই লড়াইয়ে আপনিও নিশ্চয়ই ছিলেন, তাহলে সঞ্জয় কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? না, মৃত্যুদণ্ড দিলে তো খুনের বদলা খুনই হলো। বাঁচিয়ে রেখে এমন সাজা দিতে হবে, এবং একলা তো সঞ্জয় দোষী না, একা সঞ্জয়কে যদি দোষ সাব্যস্ত করে যে কোনো সাজাই দিক, সেই সাজায় বাদ যারা ছিল তারা বেঁচে থেকে তো তারা মজা লুটবে। অতএব বাদ বাকি সমস্ত দোষীদের খুঁজে বার করা উচিত, করে বাঁচিয়ে রেখে এমন সাজা দেওয়া উচিত যাতে প্রতিটা মানুষের মনে হয় যে আমি অন্যায় করেছি, তার ফল আমি ভোগ করছি। কি মনে হচ্ছে আজকে সঞ্জয়কে যে সাজা ঘোষণা দেওয়া হবে, কি মনে হচ্ছে কি হতে পারে? তার যাবজ্জীবন নাকি কারাবাস? না বাবা, সারা জীবন কারা করে দিতে হবে না, ভালোভাবে ঘরের লোক ঘরে যাক, সেইটাই চাই। মানে চাইছেন সঞ্জয় বাড়ি ফিরে যাক, সঞ্জয়ের মুক্তি চাইছেন? ভালোভাবে একটা ছেলে মার কোল শূন্য হলে ভালো লাগবে, কিন্তু সেক্ষেত্রে তিলোত্তমার বিচার? হ্যাঁ, বিচার করবে। হ্যাঁ, ও তো একটা মায়ের ছেলে। একদম। কেউ মানে এটা একদমই একটা অন্য রকমের একটা মত উঠে এলো, এবং এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের যে একটা জমায়েত, আমি আরো একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে একটা কথা কিন্তু বলতে হচ্ছে প্রবীরদা, আজকে নিঃসন্দেহে যে জমায়েতটা, সেই জমায়েতটা শনিবারের তুলনায় কিছুটা হলেও কম, তবে তার মানে মানুষ কিন্তু চাইছেন বিচার হোক। আজকে তো সঞ্জয়ের সাজা ঘোষণা হবে, কি মনে হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে এই ঘটনায় কি সঞ্জয়ের সঙ্গে আরো কেউ জড়িত যাদের নামটা সামনে এলো না, কি মনে হয়? হ্যাঁ, আমাদের এটাই দুঃখ লাগছে যে সঞ্জয় একা তো কাজটা করতে পারে না, এত বড় কাজটা। তাই যদি সঞ্জয় অপরাধী হয় ওর সাজা হোক, এটা আমরা চাই, ওর ফাঁসি হোক। যে এই কাজ করেছে ফাঁসি চাইছেন? আমরা ফাঁসিই চাইছি, যারা এরকম অসভ্যর মতন কাজ করেছে। আমিও তো একটা মেয়ে, তাই শুধু তো ও একা করেনি, আমরা চাইছি পুরো গ্যাংটা ধরা পড়ুক, আর তাদেরও এই ফাঁসি চড়িয়ে দিক, এটাই আমরা চাইছি, ফাঁসি। একদম। কি মনে হচ্ছে আজকে কি হতে পারে? এবং ম্যাডাম, আমি যেটা বলবো, যেদিনকে ইনসিডেন্টটা হয়েছিল এটা সবাই আমরা জানি সঞ্জয় রায় ইনটক্সিকেটেড ছিল। আপনাকে আমি উল্টো রিভার্স কোশ্চেন করছি, একটা ছেলের পক্ষে ইনটক্সিকেটেড থাকা অবস্থায় সে কি পারে একটা মেয়েকে মেরে ফেলতে? আপনি আমাকে বলুন তো, নাম্বার 1। নাম্বার 2, এই অভয়ার প্রতি আক্রোশটা বেশ কিছু আগে জন্মেছিল, যেগুলো আমরা দেখেছি। সেই আক্রোশের ফল হচ্ছে ওই দিনকে রাত্রের ওই অভিশপ্ত ঘটনা। এবং অভয়া যেহেতু জেনে গেছিলেন, কাজে একটাই সলিউশন, তাকে সরিয়ে দিন, সমস্যার সমাধান। একটা ইনটক্সিকেটেড অবস্থায় একটা পুরুষ একটা মেয়েকে ধর্ষণ করতে, একদম একটাই। দেখুন কি হবে। কি মনে হচ্ছে একজন সাধারণ মানুষ হিসাবে আরো কি অন্য মুখ লুকিয়ে রয়েছে যারা সামনে এলো না? একটা কথা বলি, প্রত্যেকটা জিনিস জলের মতো পরিষ্কার। ওই দিনকে রাত 2টোর সময় যেই পুলিশের উচ্চপদস্থ কর্তা চলে এসেছিলেন, কেন এসেছিলেন? হি নোজ এভরিথিং। অল দেয়ার করা। আজকে কি চাইছেন, আজকে কি সাজা হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, কি সাজা হতে পারে একটাই, যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অর ডেথ, কিন্তু আলটিমেটলি সলিউশন এটা সলিউশন না ম্যাডাম।
কি মনে হচ্ছে আজকে সঞ্জয়ের যে সাজাই হোক না কেন, কোথাও গিয়ে কি সঞ্জয়ের পিছনে আরো অনেকগুলো মুখ লুকিয়ে ছিল, সেই মুখগুলো সামনে এলো না? সে তো অবশ্যই, সঞ্জয় দ্বারা একা তো সম্ভব নয়, নিশ্চয়ই পিছনে আরো কিছু ছিল। এবং এতগুলো দিন ধরে যে লড়াই হয়েছে, আপনার সাধারণ মানুষ সেই লড়াই লড়েছেন, আপনিও আমি বিশ্বাস করব সেই লড়াইয়ে আপনি ছিলেন। কোথাও গিয়ে কি সঞ্জয়কে একা দোষী ঘোষণা করা, আর কোনো নাম উঠে না আসা, কোথাও গিয়ে কি এই রায়ে একটু হলেও হতাশ? সেটা একটু হচ্ছেই, একটু হঠাৎ আমরা সবাই আছি, আরো কিছু বড় মুখ নিশ্চয়ই এর মধ্যে লুকিয়ে আছে, এটাই আমাদের সবার ধারণা আছে। এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যে জমায়েতটা, সেই জমায়েত কিন্তু শুরু হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রত্যেকেই আজকেও আরো একবার বলছেন তারা কিন্তু হতাশ হয়ে পড়েছেন এবং এই ঘটনা কখনোই সঞ্জয়ের পক্ষে একা ঘটানো সম্ভবপর নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি রায় দিচ্ছেন আদালত, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। তবে প্রত্যেকেই বলছেন সঞ্জয়ের যেন যথোপযুক্ত বা সর্বোচ্চ সাজা যেন হয়, এবং যেহেতু সঞ্জয়ের নামটাই বারবার করে উঠে এসছে, আমি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব যে কি মনে হচ্ছে আজকে সঞ্জয়ের কোন সাজাটা হতে পারে? একজন সাধারণ নাগরিক হিসেবে ফাঁসি দেওয়া উচিত, একদম ফাঁসি দেওয়া উচিত। অন্যায় করলে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে একটা নিদর্শন হয়ে থাকে, এরপরে যদি কেউ করে 10 বার চিন্তা করবে। এবং কোথাও গিয়ে কি এই রায়ে হতাশ যে সঞ্জয় একা তিলোত্তমার খুন এবং ধর্ষণের জন্য দায়ী? না, এর সাথে আরো কেউ আছে, এই নামগুলো সামনে এলো না? অবশ্যই আসা উচিত, অবশ্যই আসা উচিত। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে পিছনে কে আছে সেটা যেন সামনে আসে। একদম একদম। তুমি দেখো এখানে কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন প্রত্যেকেরই চোখ একদম শিয়ালদহ আদালতের দিকে। আজকে কি মনে হচ্ছে, আর তো একটুখানি কিছুক্ষণ বাদেই সঞ্জয়ের সাজা ঘোষণা উচিত, শাস্তি পাওয়া উচিত? অর্থাৎ প্রত্যেকেই বলছেন সঞ্জয় তার বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত তার একাই এবং একার পক্ষে তার এই কাজ করা সম্ভব নয়, এমনটাই কিন্তু বেশিরভাগ মানুষই বলছেন। যারা করেছেন তাদের নাম অবশ্যই সামনে আসা উচিত এবং শাস্তি পাওয়া উচিত। আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের তরফ থেকে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার।